একটি দূরে অবস্থিত গ্রাম, যার নাম ছিল সিতারা গ্রাম। গ্রামটির মধ্যে ছিল একটি পুরনো দোকান। দোকানটি অনেকদিন ধরেই বন্ধ ছিল এবং গ্রামবাসীরা বলতো যে সেখানে ভূতের উপস্থিতি আছে। কিন্তু দোকানের মালিক বৃদ্ধ শান্তিরাম তাঁর মেয়ে সুমি এবং স্ত্রী মালতীকে নিয়ে আবার দোকানটি খুলতে চাইলেন। শান্তিরাম মনে করেছিল দোকান খুললে হয়তো নতুন করে শুরু করা যাবে। তাই একটি সন্ধ্যায় সুমি ও মালতী মিলে দোকানে সাফাই করতে শুরু করল। দোকানের ভিতর ঢুকে তারা চারপাশে দেখতে পায় পুরনো আসবাবপত্র, মুক্তোর গয়না এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র। কিন্তু দোকানের এক কোণে একটি পুরনো কাঠের বক্স ছিল, যা তাদের নজর কাড়ল। সুমি বক্সটি খুলতে চাইল, কিন্তু শান্তিরাম বলল, না, এটা না চালাই। এর নেপথ্যে অন্ধকার ইতিহাস থাকতে। কিন্তু সুমি আগ্রহী হয়ে উঠল। সে উত্তেজনায় বলল, কি আছে ওই বক্সে? দেখলে কি জিনিস বের হবে? মালতী সুমিকে সতর্ক করল। তুমি এতটা কৌতূহলী হবি না, অনেক সময় যা আমরা চাই তা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দাঁড়িয়ে বলল। আমি একটি দেখে আসব। শান্তিরাম বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সুমি বক্সটি খুলতেই অদ্ভুত একটি আলো বের হতে লাগল। সেই আলো মুহূর্তের মধ্যে একটি অশরীরী সত্তাকে দৃশ্যমান করে তুলল। সত্তাটি ছিল একটি অসন্তুষ্ট আত্মা, যিনি বহু বছর আগে ওই দোকানে কাজ করতেন। আত্মাটি বলল, মুক্তি দিতে হবে। এই দোকানের সাথে আমার একটি আনফিনিশড বিজনেস রয়েছে। শান্তিরাম ও মালতী ভয় পেয়ে গেলেন, কেননা তারা খেয়াল করেছিলেন যে দোকানের প্রবেশপথ খুলে গেছে এবং একটি পবিত্র মন্দির ছিল পাশেই। আত্মাটি বলল, যদি তুমি আমাকে সাহায্য না করো, তবে আমি তোমাদের পরিবারকেও ভয় দেখাবো। সুমি ভয়ে কাঁপতে লাগল, কিন্তু সে সাহস নিয়ে বলল, আমরা কিভাবে তোমার সাহায্য করতে পারি? আত্মা জবাব দিল, তোমাদের দোকানে রাখুন একটি স্মৃতিচিহ্ন, যা আমাকে মুক্তি দেবে। সেটি হলো একটি শেখার সূচি, আমার জীবনের শেষ কাজের একটি চিহ্ন। শান্তিরাম ভাবলেন, আমরা এই সূচিটি খুঁজে বের করব। তারা যতদূর সম্ভব অনুসন্ধান শুরু করল এবং অবশেষে তারা সূচিটি খুঁজে পেয়ে গেল। একটি পূর্ণিমার রাতে সুমি, মালতী এবং শান্তিরাম দোকানের সামনে গিয়ে সূচিটি মাটিতে পুঁতে দিল। সেই মুহূর্তে আত্মা ধীরে ধীরে আলোর মধ্যে পরিণত হতে লাগল এবং বলল, ধন্যবাদ, এখন আমি মুক্ত। এরপর থেকে গ্রামবাসীরা দোকানে গিয়ে কিছুটা আরাম পেয়েছিল। সুমি, মালতী ও শান্তিরাম নতুন করে জীবনযাত্রা চালিয়ে গেলেন, কিন্তু তারা সর্বদা মনে রেখে দিলেন সেই ভয়াবহ রাতের কথা, যখন একটি ভৌতিক আত্মা তাদের সাহায্যের জন্য এসেছিল। তোমরা যারা মাকে ভালোবাসো তারা ভিডিওটাকে একটা করে লাইক আর কমেন্ট করে শেয়ার করে দেবে।